ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটিতে নির্বাচনে প্রার্থী হতে চাইলে ২৯ মার্চের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে নির্বাচন কমিশনে। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থক প্রার্থীরা এরই মধ্যে শুরু করেছেন অনানুষ্ঠানিক প্রচার। তবে দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনে থাকা ২০ দলীয় জোটে লাগেনি এই নির্বাচনের হাওয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অবস্থানরত দলের স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের চেয়ে চলমান আন্দোলন নিয়েই তারা বেশি ভাবছেন। এখন তো আমরা একটা আন্দোলনে আছি, এখন আমরা ওটা নিয়ে বেশি ভাবছি। আর এ ব্যাপারে দলের কোনো আলোচনা হয়েছে বলে তো আমার জানা নাই। ২০ দলীয় জোট সমর্থিত কোনো প্রার্থী সিটি কর্পোরেশন নির্বাচনে থাকবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত না হলেও বিএনপি নেতাদের অনেকেই বলছেন, নির্বাচনে অংশ নিলে বিপুল ভোটে জিতবেন তারা। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জনগণ আমাদের সঙ্গে আছে। যে কোনো নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে বিপুল ভোটে আমরা জয়লাভ করব। যে কোনো নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো বিএনপি জনসমর্থন আছে। তবে আসলে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়েন করবে কি করবে না এবার দলীয় পর্যায়ে সিদ্ধান্ত হবে। সিটি কর্পোরেশন নির্বাচন সরকারের আরেকটি ধোঁকা বলেও মন্তব্য করছে বিএনপি নেতাদের একটি অংশ। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।